বন্ধুরা, আজকাল দুনিয়া জুড়ে চুরির ঘটনা এমনভাবে বেড়ে গেছে যে হাজার চেষ্টা করেও যেন থামানো যাচ্ছে না। চোরদের কনফিডেন্স এখন ৭ আসমানে। দিন হোক বা রাত, সুযোগ পেলেই তারা অকাম করে সেরে ফেলে। কিন্তু যতই চালাক হোক না কেন, এই একটা জিনিসটার সামনে তাদের সব বুদ্ধি ফিকে। হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা যেন সবসময় তাদের উপর নজর লাগিয়ে রাখে। এরপর ফুটেজে যা ধরা পড়ে সেটা দেখে বড় বড় লোকেরও মাথা ঘুরে যায়। আজকের ভিডিওতে আমরা এনেছি থিপস কটন ক্যামেরা। সিসিটিভিতে ধরা পড়া এই শয়তান চোরদের আজব কাণ্ড দেখে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন। চলুন শুরু করা যাক। এই বাড়ির বাইরে আউটডোরে কিছু জুতা রাখা ছিল। পাশ দিয়ে যাচ্ছিল এক প্রতিবেশী। জুতাগুলো দেখে তার লোভ সামলাতে পারল না। সে এই জুতাগুলো চুরি করার চিন্তা নিল। এরপর অনেক কষ্টে জুতোগুলো স্কুটিতে তুলে নিল, নিজের পেছনে বসিয়ে আরামসে চলে গেল। মানে জুতাও চুরি হলো আর কেমন যেন স্বাভাবিকভাবেই সব করে ফেললো। বন্ধুরা, চোরদের সাহস এখন এমন পর্যায়ে গেছে যে দিব্যি দিনের আলোতেই চুরি করে। দেখুন চলন্ত ট্রাকের পেছনে কিভাবে উঠে মাল টান দিচ্ছে, যেন ট্রাকটা তাদের বাপের। পেছন দিক থেকে আসা গাড়িওয়ালা দাঁত ভেঙচিয়ে বলল, ধর ধর, এদেরকে ধরে নিয়ে আয়। ভাগ্য ভালো সে ট্রাক ড্রাইভারকে ইঙ্গিত করে দেয়, নইলে ট্রাকওয়ালা কিছুই টের পেত না। চুরিটা একেবারে পরিষ্কার হয়ে যেত। এবার পেট্রোল চুরির এক আজব ভিডিও দেখুন। এক লোক ফানেল টাইপ কিছু ব্যবহার করে পেট্রোল পাম্পে চুরি করার চেষ্টা করছে। চোরটাকে একদম হাতে নাতে ধরে ফেলে। এই দেখ, ধর, তেল নিতেছে। ভাই, চোর বাজার জমে গেছে। তেল চুরি করেও লোকজন বীর তর্পে হেঁটে যাচ্ছে। চুরি শুধু ছেলেরা করে না, কিছু মেয়ে তো আরো ভয়ঙ্কর, একেবারে প্রফেশনাল। দেখুন এই স্কুটি গার্লকে। প্ল্যান ছিল এক গামলা চুরি করার। স্কুটিতে বসেই গামলা তুলতে গেছে, আর ঠিক সেই মুহূর্তে স্কুটি হেলে পড়ে যায়। সব গুবলেট। ভাগ্য ভালো, না হলে গামলা সহ নিজেও পড়ে গেছিল। এখন একটু ভালো করে দেখেন এই সেজে গুজে দুই মহিলাকে। ওরা ব্রেডের প্যাকেটের সামনে এমন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে যেন কিনতে এসেছে। দোকানদার যখন অন্যদিকে তাকায় তখনই এক মহিলা চুপি করে সেই প্যাকেটটা তুলে নেয়। আর কি বুদ্ধি, পাশে থাকা আরেকটা প্যাকেট ঠিক করার আগেই জায়গায় রেখে দেয় যেন দোকানদারের সন্দেহ না হয়। আরে ভাই, এত মগজ তোমাদের আসে কই থেকে? এবার দেখুন আসল খেলোয়াড়কে। এই মহিলা তার বয়ফ্রেন্ড নিয়ে জুয়েলারির দোকানে আসে। প্রথমে অনেকক্ষণ ধরে পছন্দ হচ্ছে না ভান করছে, তারপর বলে আরো কিছু দেখান। দোকানদার যখন ঘুরে ফিরে অন্যদিকে যায় তখনই সে এক বাক্স নিয়ে কৌশলে কাউন্টারের উপরে রাখা নেকলেস দিয়ে ঢেকে দেয়, যাতে বের হওয়ার সময় বাক্স ও নেকলেসটা নিয়ে যেতে পারে। ঘটনার পুরো সময় ছিল সে এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ খেয়াল করছে কিনা, কিন্তু সে জানে না মাথার উপর থাকা সিসিটিভি ক্যামেরা তার প্রতিটি বিষয় নড়াচড়া ধরে ফেলছে। শেষে সে বাক্স নিয়ে বেরিয়ে যেতে চায়, কিন্তু সারপ্রাইজ, নেকলেসের বাক্সটা দোকানদার আগেই দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। দোকানদারও কম চালাক নয়। মেয়েটা টের পেতেই বয়ফ্রেন্ডকে ধর ধর করে টেনে নিয়ে পালায়। ঠিক তখন দোকানদারের কুকুর এসে বেচারা বয়ফ্রেন্ডকে ফাঁদে ফেলে দেয়। ভাই, প্রেম করো কিন্তু চুরি করতে যেও না। এখন দেখেন মেট্রোর বাইরে দাঁড়িয়ে থাকা এই চিরুনি পরা মাসুম মেয়েটাকে। মেট্রো ছাড়ার আগে দরজার বাইরে এমনভাবে নাটক করছে যেন সে উঠতে পারছে না। ঠিক দরজা বন্ধ হওয়ার আগে সে ঝট করে এক ছেলের মোবাইল ছিনিয়ে নিয়ে দে দৌড়। চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে মোবাইল চালাচ্ছিল ছেলেটা। এক ঝাঁকুনিতেই ফোন উধাও। ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই চোর গায়েব। এইরকম চোর ধরতে পুলিশেরও ঘাম ছুটে যায়। চোর ধরা পড়ে কিন্তু নেশায়।
চেন্নাই কিছু চোর মদের দোকানে দেয়াল কেটে ঢোকে, তারপর ভেতরে ঢুকে নানান ধরনের মদ দেখে নিজেদের থামাতে পারে না, পেট পুড়ে খেয়ে নেশায় ঢলে পড়ে। ফলাফল হচ্ছে পুলিশের সামনে দাঁড়িয়ে সবাই। চুরি শেষে করে সিসিটিভির সামনে নাচানাচি করছে, যেন জীবনে বড় কিছু অর্জন করেছে। দেখে মনে হয় ভাই চুরি না, যেন পুরস্কার জিতেছে। এখানে বাদামওয়ালা ব্যস্ত মুংফলি ভাঙতে, অর্থাৎ এই বাদাম ভাঙতে। এক ক্রেতা সুযোগ দেখে নিজের পকেটে ভরে নেয় বাদাম, আর বাদামওয়ালাও কম নয়। ওজন দেওয়ার সময় এমন চাল চালে যে বেশ খানিকটা বাদাম তার ঠুকরিতে আবার ঢুকিয়ে ফেলে। একে বলে ইট মারলে পাটকেলটি খেতে হয়। এই মোটা ওভার কনফিডেন্ট চোরটাকে দেখেন, এক বাড়ি থেকে চুরি করে পালাতে গিয়ে হাত পিছলে বাড়ির মেয়ের হাত ধরে ফেলে। মেয়েটা আটকে ওঠে, চোরও ভয় পেয়ে উল্টে দেয় দৌড়। দৌড়াতে গিয়ে প্যান্ট পরে যায়। ভাই নিজের প্যান্টটি সামলাতে পারো না, চোর হবে কি করে? দুলা ভাইয়ের বিয়েতে সবচেয়ে প্রিয় বন্ধুর হাতে কি দেখুন। ছেলের বন্ধুর নোটের মালা দেখে লোভ সামলাতে পারছে না, ধীরে ধীরে নোট পকেটে ভরছে আর মালার ওজনও কমাচ্ছে। চলো রে ভাই, এমন বন্ধু থাকলে আর শত্রু লাগে না। এবার এক আজব ঘটনা দেখুন। এই চোরের আজ জন্মদিন ছিল, কিন্তু ডিউটি ছাড়া তো আর থাকা যায় না। জন্মদিনে চুরি করতে গিয়ে ধরা পড়ে। মহল্লার লোকজন খবর পেয়ে আগেই জন্মদিন সেলিব্রেট করতে শুরু করে, তারপর পুলিশে দেয়। হ্যাপি বার্থডে টু आज हमारे ब्लॉग में चोर पकड़ा गया, ये बता रहा है कि आज मेरा बर्थडे है। ভাই, ইন্ডিয়ান উপমহাদেশের মানুষ বিনোদনের জায়গায় কোনো কমতি রাখে না। বন্ধুরা, এই ভিডিওর টার্গেট কমপক্ষে 1000 লাইক। আপনারা যদি এই টার্গেট পূরণ করে দেন, আমরা আরও বেশি মজার আর ইন্টারেস্টিং ভিডিও আনবো, তাই এখনই লাইকটা দিয়ে দেন। এখন চোররাও হাইটেক, কিভাবে তারা বিকাশ, নগদ এইসব নিয়ে লোক ঠকায়, ভয় দেখায় ভিডিওতে দেখলেই। লোকজনকে বোকা বানিয়ে বলে ফোন স্ক্যান করো, না হলে জোর করে করাবো। 150 का पेमेंट ये देखिए दोस्तों, 1250। भैया एक बार चेक करना आप। बट आप कैमरा क्यों निकाले हो? कैमरा कुछ नहीं, तो यहाँ काफी लेन देन होता रहता है ना, इसलिए खरीदारी के लिए। पॉलिथीन में डाल दीजिए। आप दिखाओ, आप इसको बैक करना है एक बार। देखो गलती आपने की है, एक्सेप्ट कीजिए। और दोस्तों प्लीज ज्यादा से ज्यादा शेयर करना ये वीडियो, ताकि ओके सब खराब है, सब पता चल जाएगा। अभी आप थाना जाना पसंद करोगे पुलिस के पास, या यहीं पे क्लियर करोगे? मैं बुला देती हूँ ना पुलिस को। आप बुलाओ, आप बुलाओ। বন্ধুরা সাবধানে থাকবেন। এখনকার চোর শুধু হাত না, মুখ দিয়েও মানুষকে লুটে ফেলে। চুরি করাও সহজ না, এটা দেখলে বুঝবেন। এক চোর বিশাল একটা টিভি চুরি করলো, কিন্তু টিভি এত বড় আর ভারী যে নেওয়াটা তার জন্য মহা ঝামেলা হয়ে গেল। গাড়ির কাছে পৌঁছে ডিকিতে ঢোকাতে গেল, কিন্তু ফিট হয় না। পিছনের সিটে ঢোকাতে গেল, দরজা বন্ধ হয় না। শেষমেশ দরজা খোলা রেখেই টিভি নিয়ে পালাতে হলো। কিন্তু ভাই সে জানতো না সিসিটিভিতে তার পুরো নাটক রেকর্ড হয়ে গেছে। ক্যামেরা থাকলে এটি সবকিছু রেকর্ড হয়ে যায়, সব দেখে ফেলে। জবলপুরের একটি মন্দিরে এক চোর দান পেটি চুরি করতে ঢুকে, কিন্তু চুরি করার আগে সে হাত জোর করে মাপ চায়। তারপর সে দান বাক্সটি নিয়ে দৌড় দেয়। উপরওয়ালাও দেখে ভাবছে এ কি দেখছি রে বাবা। কখনো কখনো চোরদেরও বোধোদয় হয়। হোটেল থেকে তোয়ালে শ্যাম্পু চুরি তো প্রায়ই শোনা যায়, কিন্তু এখানে পুরো একটা পরিবার
হোটেলের সব জিনিস সুটকেসে ভরে ফেলেছে। চেক আউটের সময় ধরা পড়ে সুটকেস খুলতে হেয়ার ড্রায়ার, সাবান, মিরর, হ্যাঙ্গার, ডেকোরেশন পিস কি নেই। তারা আবার কর্মীদের বলে পয়সা দিয়ে দেবো, যেতে দেন, মানে চুরি করে আবার দরদাম। Call please, we are paying. This is family too. We are paying. I don't care. See, you yelling to us. Now we can prove you stop. Why are you yelling just now? Sorry. Stop yelling, yeah? Stop yelling. এটিএম লুট করতে গিয়ে এক চোর এমনভাবে আটকে যায় যে পুলিশের সাহায্য ছাড়া বের হতে পারে না। আর মজার ব্যাপার, পুলিশ চোরকে খুঁজছে এক পাশে আর চোর লুকিয়ে আছে ছাদের অন্য পাশে। হায় রে হায়, একই দেখা লাগলো। পুলিশও না দেখে, ভিডিওর লোকও না বলে, চোর দিব্যি লুকিয়ে রইল। এখন আসছে সিনেমার মতো দৃশ্য। সোনার চেইন চুরি করে দৌড়াচ্ছে এক চোর। পুলিশ তাড়া করতেই সে বিদ্যুতের হাই ভোল্টেজ তারের উপর উঠে পড়ে। দৃশ্যটা দেখে যে কারো বুকে কাঁপন উঠতে পারে। শেষমেশ পুলিশের ভীষণ চেষ্টা আর কৌশলে তাকে ধরে ফেলা হয়। বন্ধুরা, এবার কিছু মহিলা চোরদের কাণ্ড দেখা যাক। মহিলা চোর বলতেই প্রথমে যাদের নাম মাথায় আসে ওরা হলো বাসার কাজের বুয়া। আমাদের যাদের উপর ভরসা করে ঘরের চাবি, ঘরের সব কিছু ছেড়ে বাইরে যায়, তারা অনেক সময় ঘরটাকেই সাফ করে দেয়। বিশ্বাস হচ্ছে না? এই ক্লিপটা দেখলেই বুঝবেন। এখানে দেখা যাচ্ছে এই বুয়া আলু পেঁয়াজ তো চুরি করেই, সঙ্গে তেল পর্যন্ত ছাড়ে না। আর এই আরেক আন্টি, সে তো সোজা তাজা বানানো রুটি নিয়ে উধাও। কিন্তু শুধু এতেই থামে না ভাই, দিল আরও বেশি কিছু চায়। এমন ভাব নিয়ে আমাদের পরের কাজের বুয়া বাসন মাজতে মাজতেই এমন কাণ্ড ঘটায় যে বাসনই গায়েব করে ফেলে। এতদিন সবাই ভাবতো এগুলো হয়তো বা ছোটোখাটো ভুল, কিন্তু এবার সিসিটিভিতে ধরা পড়ে গেল। এখন আসল প্রশ্ন হচ্ছে, হাতে নাতে ধরা পড়লে তখন কি হয়? এই ভিডিওতে দেখুন, দুই কাজের বুয়া মিলে ঘরে রাখা টাকা, গয়না আর জিনিসপত্র চুরি করতে গিয়ে একেবারে হাতে নাতে ধরা পড়ে। আর কি অভিনয়! চোখে পানি না থাকলেও এমন কান্না শুরু করে, মনে হয় দুনিয়ার সব দুঃখ তাদের ওপর। কিন্তু শেষ পর্যন্ত পরিবার সব কিছু উদ্ধার করে আর তাদের জেলখানায় পাঠায়। সবচেয়ে বড় শিক্ষা, বাসায় কাজের লোক রাখলে চোখ কান অবশ্যই খোলা রাখতে হবে। এই বাবার পরই প্রতিদিন দোকানে এসে হাজার হাজার টাকার জিনিস কেনে, তারপর ফোনে একটা ভুয়া অনলাইন পেমেন্ট শো করে, বলে হয়ে গেছে ভাই, পেমেন্ট আপনার অ্যাকাউন্টে চলে গেছে। দোকানদার ভাবছে আরে টাকা আসছে না কেন, মনে হয় নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে। কিন্তু ভাগ্য ভালো, এক সচেতন লোক সব বুঝে ফেললো, তাকে হাতে নাতেই ধরে ফেললো। আর মেয়েটার নাটক শুনেন, সে এমন ভাব করছে যেন সে সতী সাবিত্রী, আর দোকানদারই ভুল বুঝছে। বলছে ট্রানজ্যাকশনের মেসেজ আসেনি, আপনার হয়তোবা নেটওয়ার্কের সমস্যা, দেখেন তো আমার তো এখান থেকে হয়ে গেছে। তারপর দোকানদার বলল আচ্ছা আপনার ফোন দেন, দেখি কিভাবে জাদু করেন। শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। এই মেয়ে একটা অ্যাপ্লিকেশন ইউজ করে দোকানদারকে বোকা বানাচ্ছিল। তাকে টাকা ফেরত দেওয়া আদায় করা ওয়ার্নিং দিয়ে দিয়েছে, ইজ্জত রেখে ছেড়ে দেওয়া হলো। এই জন তো আগের জনের থেকেও এক ধাপ এগিয়ে। দোকানে ট্রায়াল রুমে ঢুকে কয়েকটা জামা কাপড় ভেতরে পরেই গটগট করে বের হয়ে আসে। দোকানদার সন্দেহ করে থামায়, আর মেয়েটা শুরু করে খাঁটি নাটক। সে বলে আপনি কি বলছেন, আমি কাস্টমার তো ট্রায়াল করতেই পারে, আমার ওপর দোষ চাপাবেন না। তার মুখভঙ্গি এমন যেন সে একদম নিরীহ। শেষে পুলিশ আসতে দেখে মালগুলো সব ফেরত দিয়ে দেয়। মিথ্যা রাগ দেখিয়েও বাঁচতে পারে না।
বন্ধুরা, কিছু মহিলা চোর দল বেঁধে নামে। ওরা দলে দলে দোকানে ঢুকে ওড়না আর সকল ধরনের কাপড় এমনভাবে চুরি করে যে কেউ ঘুণাক্ষরেও টের পায় না। প্ল্যানটা দারুণ সিম্পল কিন্তু ভয়ঙ্কর। একজন দোকানদারকে কথা বলে ব্যস্ত রাখবে, বাকিরা হাত সাফাই করবে। এই ফুটেজে দেখেন 6 জন নারী এক কাপড়ের দোকানে ঢোকে। দোকানদার একটু উঠে যায়, সাথে সাথে বাম পাশে দাঁড়ানো 2 মহিলা দোকানের কর্মচারীকে কথায় জড়িয়ে পড়ে। আর তাড়াতাড়ি করে কাছে থাকা আরেক নারী চেয়ারে বসা সাথীকে ইশারা করে, কেউ আসলে সিগন্যাল দিস। এরপর তারা সুযোগ বুঝে ওখানে পাশে এগিয়ে যায়, আর কর্মচারীরা নজর অন্যদিকে দিতেই পুরো কাপড়ের বান্ডিল চালান করে দেয়। কিন্তু দোকানদার ফেরার সময় টের পেয়ে যায়, আর নারীটা মুহূর্তের মধ্যেই কাপড়গুলো বের করে এমন ভান করে, ও আমি তো ভুলে ধরেছিলাম। পেছনের সাথীরাও একদম নির্লজ্জ ভঙ্গিতে দাঁড়ায় যেন কিছুই হয়নি। কিন্তু দোকানদার আর ছাড় দেয় না, সোজা পুলিশ ডেকে পুরো গ্যাংকে ধরিয়ে দেয়। এই শেষ ক্যাটাগরিতেই আসে এমন কিছু মহিলা চোর যারা সত্যি আক্কেল শূন্য, কারণ তারা জানে দোকানে সিসিটিভি ক্যামেরা আছে, তবুও নিজেকে একেবারে এমন চোর ভাবে মনে হয় তারা নাম্বার 1। এই ভিডিওতে দেখুন, এক বিদেশি মহিলা দোকান থেকে একটা বড় চেইন আর মেশিন টাইপ কিছু একটা জিনিস প্যান্টের ভেতরে ঢুকিয়ে চুরি করে। এক মহিলা তাকে দেখে ফেলে, কিন্তু চোর এমন ভাব করে আমি তো কিছুই করিনি। কিন্তু শেষ পর্যন্ত সে ধরা পড়ে। পরিস্থিতি কেমন হয় সেটা তো আপনি বুঝতেই পারছেন। বন্ধুরা, এখন বলেন তো এই সব চুরির মধ্যে আপনাকে সবচেয়ে বেশি কোনটি চমকে দিল? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।